সবাই তো তোমাকে রাজি করতে চাও, তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে তামাম দুনিয়ার মানুষকে শুনিয়ে দাও, তামাম দুনিয়া চাই আমি আল্লাহকে, আমি আল্লাহ চাই একজনকে। তামাম দুনিয়া চাই আমাকে রাজি করতে, আমি আল্লাহ চাই একজনকে রাজি করতে। তামাম দুনিয়া সবাই আমাকে লাভ করে, আমাকে ভালোবাসে, আর আমি একজনকে ভালোবাসি। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। মনে রেখো তামাম দুনিয়া চাই আমি আল্লাহকে, আর আমি আল্লাহ চাই আমার মদিনাওয়ালা নবীকে। ডলার দিয়ে যাওয়া যায় না, মদিনার রুপিয়া দিয়ে যাওয়া যায় না। কসম খোদার, রাসূলুল্লাহর প্রেমের কথা বললেই যদি চোখের পানিগুলা টপ 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 করে বের হয়, এক ফোঁটা চোখের পানি যদি মদিনাওয়ালা কবুল করে, কোটিপতির আগে, শিল্পপতির আগে, প্রধানমন্ত্রীর আগে, প্রেসিডেন্টের আগে আপনি মদিনায় হাজির হয়ে যাবেন। কারণ মদিনা যাওয়ার মূল সম্বল হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ওই সরকার মদিনার এশক মুহাব্বত অন্তরের মধ্যে নিয়ে আজকে আজিমুস শান। আমি যখন ফোন করেছিলাম বলে হুজুর আমরা অনেকে 7-এ পড়ি, ক্লাস 8-এ পড়ি, 9-এ পড়ি, ছোট্ট বাচ্চাদের কথা শুনলে আমাদের হৃদয়গুলা নাড়ি ওঠে। কারণ এই ছোট্ট বাচ্চাদেরকে যদি এখন থেকে আমরা উৎসাহিত করতে না পারি, 20 বছর পরে সুন্নিয়ত খুঁজে পাওয়া যাবে না। ও ছোট্ট বাচ্চাদের হৃদয় আমি দেখলাম, এই যে ছোট্ট বাচ্চা, এই যে ছোট্ট বাচ্চা, ওরা ক্লাস 3, 4, 5-এ পড়ে, এদের ভিতরে জজবা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম। তাছাড়া আজকের মাহফিলে আমার স্নেহাস্পদ মোহাব্বত ভালোবাসার আমার ছোট ভাই, আমরা যাদেরকে দেখলে মাঠে ময়দানে আমাদের অন্তরটা ঠান্ডা হয়ে যায়, কারণ আমরা অনেক পরিশ্রম করে এই জায়গার মধ্যে এসেছি। এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আপনাদের সকলের হৃদয় স্পন্দন ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আরো ব্রাইট হবে, আরো লাইট হবে, আরো আলো ছড়াবে। আতাউর রহমান জুনাইদ কাদেরী, তাদেরকেও দেখলে আমাদের ভালো লাগে, কারণ তারাও প্রান্তিক লেভেল থেকে অনেক কষ্ট। আমার দাদা, আমার বাবা পীর সাহেব এমন জায়গা থেকে উঠে আসেনি, তিল তিল করে কাতরা কাতরা সে বাহার বান গয়া, এক ফোঁটা করে সমুদ্র তৈরি হচ্ছে। এই জন্যে আজকে যারা মাহফিলের আয়োজন করেছে আমি সবাইকে ধন্যবাদ, ওয়েলকাম জানাই। তবে আমি চিন্তা করি মিলাদুন নবী আমরা কেন করব? ক্লাস 8 এবং 9-এ যারা লেখাপড়া করে এরা অ্যালজাবরা বীজগণিত অঙ্ক করতে গেলে প্রথমে একটা সূত্র মুখস্থ রাখতেই হয়, a+b² এই সূত্র মুখস্থ না থাকলে যেমন অ্যালজাবরা বীজগণিত করা যায় না, ঠিক মিলাদুন নবী কেন করব? আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত তিনি শিখিয়েছেন একটা সূত্র, খোদা কে রদা চাহতা হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। তামাম দুনিয়া চায় আল্লাহকে রাজি করার জন্য। আপনি কি ভুলে গিয়েছেন আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তামাম দুনিয়ার মানুষের চোখের পানি এক পাল্লায়, আদম সফিউল্লাহর চোখের পানি অন্য পাল্লায়, তারপরও কাছাকাছি যেতে পারবে না। এত কাঁদলেন কেন? বলে আল্লাহকে রাজি করার জন্য। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে 18 বছরে কেড়ায় কামড়িয়েছে, ঠোঁটে, চোখে, হাতে, পায়ে, যতবার কামড় দেয় ততবার আল্লাহ 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 বলে তিনি চিৎকার করেছেন। হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন কোন দোয়াটা পড়েছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ইসরায়েলের ইহুদির বাচ্চারা লোহার কড়া দিয়ে ক্যাস ক্যাস করে তিনার কলিজা পর্যন্ত 2 টুকরা করে ফেলেছিল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে বারবার বলেছিল রাব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলে লান তারানি, আমাকে দেখা যাবে না। বারবার অ্যাপ্লিকেশন দরখাস্ত করার কারণে আমার আল্লাহ 70,000 নূরের পর্দা একটু ফাঁক করে সামান্য নূরের ঝলক মেরেছিল। গোটা তুর পাহাড়টা জ্বলে জ্বলে আমি কাশেমি আর আতাউর রহমান কাদরি সাহেবের চোখের আমাদের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে যখন পড়তে লাগলো, জিবরাইল বলে আপনি আল্লাহর কাছে সাহায্য চান না? পশম পুড়ে যাবে, চামড়া পুড়ে যাবে, হাড্ডি পুড়ে যাবে, মাংস পুড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হেসে বলেছিল জানতা হে ওহ মেরা রব জলিল, আগ মে পড়তা হে আব উসকা খলিল। আমি কেন আল্লাহর কাছে চাইবো? আল্লাহ কি দেখে না তার
প্রেমের জন্য আমি আগুন নিক্ষিপ্ত হচ্ছি। আল্লাহ যদি আমার পশম গুস্ত হাড্ডি জ্বালায় আল্লাহ রাজি হয়, তাহলে আমি রাত জ্বলতে রাজি আছি। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম 89 বছর পর্যন্ত আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ একটা নেক্সট সন্তান দিন না, নেক্সট সন্তান দিন না। 89 বছর পরে একটা সন্তান আগমন করেছে, ইসমাইল জবিউল্লাহ। এত মায়া, এত মোহাব্বত, এত ভালোবাসা। কিন্তু 8 বছর বয়সে ইসমাইলের গলায় ছুরি ধরলো, কোরবানি করতে চেয়েছিল কেন? আল্লাহকে রাজি করার জন্য। তাহলে বদ্দারহাটের আশেপাশে অনেকে আজকে মাহফিলে আসে নাই। এটা সুন্নিদের মাহফিল, এটা বিদাতীদের মাহফিল, এটা জিলাপিখোরদের মাহফিল, এটা তাবারকখোরদের মাহফিল, এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল। আমি বলি ভাই, যেইখান থেকে শুনতে পাও সেইখান থেকে শুনো। আমি জানি আমরা সুন্নিরা অপরাধী, তবে আমাদের অপরাধ কি জানো? নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। যেইখান থেকে শুনতে পাও সেইখান থেকে শুনো। কেন নবী নবী করে জানো? ওগো আল্লাহ, বুঝতে পারলাম আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ সবাই তোমাকে চায়, তোমাকে রাজি করতে, তোমাকে রাজি করতে, তোমাকে রাজি করতে। আল্লাহ একটু জানতে মন চায়, সবাই তো তোমাকে রাজি করতে চাও, তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে তামাম দুনিয়ার মানুষকে শুনিয়ে দাও, তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আমি আল্লাহ চাই একজনকে। তামাম দুনিয়া চায় আমাকে রাজি করতে, আমি আল্লাহ চাই একজনকে রাজি করতে। তামাম দুনিয়ার সবাই আমাকে লাভ করে, আমাকে ভালোবাসে, আর আমি একজনকে ভালোবাসি। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। মনে রেখো, তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ চাই আমার মদিনাওয়ালা নবীকে। জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমরা স্পষ্ট হয়ে গেলাম, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে? এটা জবান খুলে বলতে হবে কে, না শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলতে হবে কে? বদ্দারাটার বাইরে সেনসিটিভ, অনেকের মাথার রক্ত গরম হয়ে যাবে, আবার অনেকের দিল ঠান্ডা ঠান্ডা লাগবে। মনে রাখবেন, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ আপনার কি কোনো কিবলা আছে? আমার আল্লাহ বলে আমারও কিবলা আছে। আল্লাহ আপনার কিবলাকে? আমার আল্লাহ বলে তামাম দুনিয়ার কিবলা আমি আল্লাহ, আর আমি আল্লাহর কিবলা হচ্ছে মদিনাওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মাইজবান্ডার দরবার শরীফ এবার 10 মাঘে যারা গিয়েছেন, একটা গজল চলেছিল, অনেকে সহ্য করতে পারে নাই, আমার কলিজা ঠান্ডা লেগেছে। গজলটা অনেকেই পারেন আপনারা। গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারো কাবা। ডান হাত তুলে বলো ঠিক না, বলুন না। গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারো কাবা। নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। কয়েকটা ওহাবি মশা আসছে, ওহাবি মশার কল না, একটু স্প্রে থাকলে স্প্রে নিয়ে আসো। কেমন? আমি টাকা দিব। হ্যাঁ, অ্যারোসল স্প্রে যে আছে 110 টাকা 150 টাকা একটু নিয়ে আসো, আমি দিব। ওহাবি মশার মাছ গেছে তছনছ করে দেবে একদম। শাফায়াতের কান্ডার, শাফায়াতের কান্ডার মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। নবী যে কাবার ও কাবা, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? তাই আমরা প্রথমেই আলোচনা করতে গেলে নবীর ইশকের কথা একটু বলতেই হয়, কারণ ঈমান যদি ক্লিন না হয়, ওই আমল আপনাকে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। কারণ আমরা বারবার বলেছি, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বলো ঠিক না?
নবীর কাছে যারা বিক্রি হয়ে যায়, দুনিয়ার কোন রুপিয়া ডলার দিয়ে কিনা যায় না। আমার মাকে গালি দাও, প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমি কাশিমিকে 1 লক্ষ গালি দাও, ইন্নাল্লাহা মা সাবিরিন, কিন্তু আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রফেট মাই সোল, মাই প্রফেট মাই হার্ট। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। আমাদের কলিজায় হাত দিলে হাত মুসলে ভেঙে ফেলা হবে। কথা বলো ঠিক কি না? ওই সরকারে মদিনার প্রেম নিয়ে চমৎকার আলোচনা করছিলেন মাওলানা মুফতি আতাউর রহমান জুনাইদ কাদরি সাহেব। আমি একটু আলোচনা করব আউলিয়া কেরামের শান নিয়ে, আলে কেরামের আজমত। আপনি যাবেন নাকি? জান, ঘুমাইতে হবে তো না। আজমত নিয়ে, হ্যাঁ, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমি আলোচনা করেছেন ইনশাল্লাহ। কেমন? থ্যাংক ইউ। কষ্ট দেওয়া ঠিক হবে না। তা এই জন্য আমি একটু আলোচনা করব। আজকে থেকে মনে রাখবেন, 4টা রশি নিয়ে আমরা হিদনে সিরাতাল মুস্তাকিমে যেতে হবে। 1 নম্বর রশির নাম হচ্ছে ইবাদত হবে আল্লাহর। কার? একটু শাহাদাত আঙ্গুলটা উঠাবেন। কার? 2 নম্বরে মুহাব্বত হবে রাসূলুল্লাহর। আর 3 নম্বরে খিদমত হবে মা বাবার। 4 নম্বরে সুহবত নিসবত হবে ওলি আল্লাহর। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আজকে থেকে একটা কথা মনে রাখবেন, সাউন্ড কি আর একটু দেওয়া যায়? মনিটর সামান্য একটু, না কাছে কাছে আসা যাবে না, কাছে প্রবলেম আছে। কেমন? তো এই জন্য সর্বশেষ, এই তো হয়েছে সামান্য, আর লাগবে না, বাস। এই জন্য সর্বশেষ আপনাদেরকে এতটুকুই আমি বলবো যে আমরা ইবাদত আল্লাহর কাছে করব। আমাদের পাশেই তো মনে মেহর সাহেবের বাসায় এদিকে না, আমরা মেহর সাহেবের কাছে 1 বার 2 বার 3 বার গেলে বলবে, কিরে তুমি প্রত্যেকদিন আমার কাছে কি? আমার আল্লাহ বলে, দুনিয়ার কোন মেয়রের কাছে 3 বার 5 বার গেলে মেজাজ গরম হবে, কিন্তু আমি আল্লাহকে না ডাকলে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। হাম তো মা এল বি করম হে, কোই সাইল হ্যাঁ নিহি, রাখ দেখলা কিসে ওর রাখরা মঞ্জিল হ্যাঁ নিহি। দুনিয়ার কাউকে ডাকলে 1 বার 2 বার বিরক্ত, কিন্তু আমি আল্লাহকে 1 বার ডেকে দেখো, আমি আল্লাহ তোমার ডাকে 70 বার সাড়া প্রদান করবো। জোরে বলে সুবহানাল্লাহ। আরে আল্লাহ কত মেহেরবান জানেন? আমরা সকলেই তো জানি, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আমাদের আমলটা যদি সত্যিকার বলা হয়, আমরা ডাইরেক্ট যাব জান্নাতে। জান্নাতে গমন করলেই প্রথম আপনাদের সামনে মাছের কলিজা। আমি অনেক চিন্তা করলাম, জান্নাতে ঢুকার সাথে সাথে প্রথম কেন মাছের কলিজা খাওয়ানো হবে? বাঘ আছে, হাতি আছে, ভাল্লুক আছে, মুরগি আছে, হাঁস আছে, মাছের কলিজা কেন? একটি কারণে, কারণ নমরুদ যখন বলল, ইব্রাহিম তুমি বারবার তোমার খোদার কথা বলছো, আসমানের দিকে তাকিয়ে, আজকে তোমার খোদাকে আমি মার্ডার করব, মেরে ফেলবো। বলে এটা কেমন কথা? বলে নমরুদ তীর হাতের মধ্যে নিয়ে বিশাল একটা সিংহাসন বানিয়ে উপরের দিকে উঠতে লাগলো। 6 মাস উঠার পরে এবার আসমানের দিকে তীর তাক করে আছে, এবার আল্লাহকে মারবে। আমার আল্লাহ মুস্কি মুস্কি কুদরতি জবানে হাসে। আমি আল্লাহ যদি নমরুদের 1টা মিনিটের জন্য অক্সিজেনটা বন্ধ করে দেই, লাশ হয়ে যাবে, লাশ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ রহমান, মৃত্যুর আগ পর্যন্ত একটু দেখি বান্দাকে বলে আমাকে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে কিনা। একটু কল্পনা করুন তো, 5 ওয়াক্ত নামাজের ফজর নামাজটা যদি ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ শাস্তি হিসাবে 1টা মিনিট আপনার আমার অক্সিজেনটা বন্ধ করে দেয়, আমরা লাশ হয়ে যাব, আমরা লাশ হয়ে যাব। আমার আল্লাহ বলে, হে জিবরাইল, নমরুদ তো আমাকে মারার জন্য তীর নিয়ে আসছে, এখন তীর মারার পরে সে যখন খালি তীর পাবে সে তো মনে কষ্ট পাবে। আমি আল্লাহ চাই বান্দা কোনো মতে গেলে আমাকে ডাকে কিনা।